বুঝছেন? আচ্ছা, তো বলতেছিলাম যে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জিজ্ঞেস করবে, উম্মত আমি 23টা বছর দিবানিশি কাঁদছি তোদের জন্য। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির স্ত্রী, উনি বলেন, দুনিয়াবাসী খোদার কসম আমি দেখছি এশার নামাজের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হুজরার মধ্যে দাঁড়াইয়া চোখের পানি ফেলতে শুরু করছেন আর উম্মতের জন্য কাঁদতেছিলেন, দোয়া করতেছিলেন। আল্লাহর কসম, আম্মা জান আয়েশা বলে, ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত এক দাঁড়ানোতে নবী সারাটা রাত কাঁদছে আর দোয়া করছে। সারা রাত কাঁদছে, চোখ লাল হয়ে গেছে, দাড়ি মোবারক ভিজে গেছে, বুকের পশম ভিজে গেছে। ওয়াকাদ তাওয়াররামাত কাদামাহু, আম্মা জান আয়েশা বলে, দুইটা পা ফুলে ফুলে গেছে। এত রাত কাঁদলেন। নবীজি বলবেন, উম্মত আমি সারা রাত কাঁদছি, তায়েফের পাথরের আঘাতে আমার পিঠ ছিদ্র করে ফেলছে। ক্ষুধার কষ্টে উম্মত আমি পেটে 2টা পাথর বাঁধছি। উহুদের দান দান শহীদ করা রক্তে বেহুশ হয়ে আমি পড়েছিলাম লম্বা সময়। এত কষ্ট সইলাম, এত কাঁদলাম, এত রক্ত ঝরাইলাম। আর কত কাঁদলে, কত রক্ত ঝরাইলে উম্মত তুমি আমার কথা মনে পড়তো? বলে জিজ্ঞেস করে আমার ভাই, আমি বলে গেলাম। নিজেদেরও ব্যস্ততা একটু বেশি এখন, এই জন্য বারবার আসতে। আমি তো কত আসছি আপনাদেরকে, আশেপাশে কত মাহফিলে আসছি। ব্যক্তিগত অনেক ব্যস্ততা, কাজে কর্মের অনেক, বয়সের কারণে অনেক আলাদা মাহফিল ছাড়াও অনেক ছোটখাটো অনেক কাজ করতে হয়, যার কারণে তো কুলাইতে পারি না। বারবার আসে, আপনাদেরকে মনে করাই দেব। নবীজি জিজ্ঞেস করবে, উম্মত আমি আর কত কাঁদলে, কতবার আমি রক্ত ঝরাইলে আমার কথা মনে পড়ত? কতবার? 30 বছর ধরে মিথ্যা বললা, কখনোই হারাম ছাড়লা না, আমার কথা মনে পড়ে নাই? 60 বছর বয়স উম্মত, সেই পর্যন্ত টানা বিড়ি সিগারেট খাইয়া গেলা, আমার কথা মনে পড়ে নাই? তুমি জানো না আমি দুর্গন্ধ পছন্দ করতাম না? আজীবন ব্রাশ করে গেলা, কোনোদিন মেসওয়াক করার কথা মনে পড়ল না? সারা জীবন ডাইনিং টেবিলে খাইয়া গেলা, কোনোদিন দস্তরখানের কথা মনে পড়ল না? 30 বছর ধরে উম্মত দিবানিশি প্রতিনিয়ত দাড়ি কাইটা গেলা, এইভাবে যে বারবার দাড়ি কাটলা, আমার কথা কখনোই মনে পড়ে না? আমি যে পেটে পাথর বাঁধছিলাম, আমি যে তায়েফের পাথরের আঘাতে পিঠ চালনির মতো ছিদ্র করে ফেলছিলাম, হ্যাঁ, আজ কার কাছে আসছো সুপারিশের জন্য? সুপারিশের কি কোনো নিয়ম কানুন নাই? আপনি কি ভাবছেন চাচা? বাপ আপনাদেরকে বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুপারিশ করবে হাশরের ময়দানে, এটা তো ঠিক, 100 ঠিক, কিন্তু এটা কি কোনো নিয়ম কানুন নাই? হ্যাঁ, কোনো কাগজপত্র নাই, কিছুই দেখবে না নবী নাকি? কথা বলেন না কেন? কিছুই দেখবে না তো তবে কি হিসাব করছে? বুঝছেন? যদি কোনো হিসাবই না থাকে, কিছুই না থাকে, তো ডান কাঁধে বাম কাঁধে ফেরেশতা লিখলো কেন? আমলনামা রেডি করলো কেন? মিজানের পাল্লায় ওজন হবে কেন? ফুলসেরাত পার হইতে হবে কেন? এটি কি? এগুলো বেহুদা কথা নাকি? তো এই জন্য কোরআন শরীফে স্পষ্ট আছে, বহু নাফরমান পাপী, কোরআন শরীফে আছে, হাশরের ময়দানে আল্লাহ বলেন, ওমান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। অসংখ্য নাফরমান যারা আমি আল্লাহকে ভুলে গেছিল, আমি আল্লাহ কিয়ামতের দিন তাদেরকে অন্ধ বানিয়ে উঠাবো। কি কোরআনের আয়াত কিনা? ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। নাফরমান বলবে হাশরের ময়দানে, রব্বুল আলামিন এটা আপনি কি করলেন মাওলা? আমি তো দুনিয়ার জীবনে দেখতাম, আমি তো পুরাপুরি চোখওয়ালা ছিলাম, আজ আপনি আমারে কেন অন্ধ বানায়া উঠাইলেন? ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা
ওয়াকাদ কুনতু বাসীরা। আল্লাহ তাআলা বলবেন, বান্দা দুনিয়ার পুরাটা হায়াত তুমি আমারে ভুলে গেছিলা, আজকে হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ফাকাযালিকাল ইয়াওমা তুনসা। বহুবার আমার আয়াত, বহুবার আমার বিধান মনে কি পড়ে বান্দা? কত লক্ষবার আজান হইছিল, 30 বছরে কত আজান শুনছিলা, কিন্তু আমারে একবারও সেজদা দাও নাই। বারবার ভুলে গেছো আমারে। 30 বছর মিথ্যা বলো, 30 বছর সুদের লেনদেন করেছো, 40 বছর ওজনে কম দিছো, কাস্টমার রে ঠকাইছো, 3 নম্বর মাল রে 1 নম্বর বলে গেছো। 30 বছর তোমার স্ত্রী কোনোদিন পর্দা করে নাই, মেয়েটা কোনোদিন পর্দা করে নাই, বিবি নামাজ পড়ে নাই। 30 বছর 50 বছর টানা লাগাতার তোমার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি নাটক সিনেমা চলতো। এইভাবে কেমনে আমারে ভুলে গেলা বান্দা? বাদ্দুগা খাওয়াইছি দেখা মনে করছো আর কোনো হিসাব নাই? দুনিয়া তো আমি আল্লাহ খাইতে দেই, এটা তো আমি জন্তু জানোয়ারকেও দেই। কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। আল্লাহ প্রত্যেক নাফরমানকে ডাক দিয়ে বলে, নাফরমান অল্প সময়ের জন্য আমার দুনিয়া খাও, ওয়া তামাত্তাউ ভোগ করো, তবে মনে রাখো ইন্নাকুম মুজরিমুন, তুমি কিন্তু পাপী। সকালে 8টায় নাফরমান নাস্তা খাইতে বসছো, আল্লাহ বলে খাও, অসুবিধা নাই, বাধা দেব না, বান্দা খাও, কিন্তু মনে রাখিস বেঈমান ফজরের নামাজ পড়ো নাই। এটা শুধু মনে রাখো, পরে হবে, এখন খাও। রাতের 10টা বাজে নাফরমান খাইতে বসলা, আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা খাও, অসুবিধা নাই, দুনিয়া এটা আমি কুত্তারেও খাওয়াই, দুনিয়া আমি কুত্তারেও খাওয়াই, তোরে খাওয়াবো না কেন বেটা? খা, ঠিক আছে খা, শুধু মনে রাখবি বেঈমান এশার নামাজ পড়ো নাই, হিসাব রাখছি। হ্যাঁ, ইন্নাকুম মুজরিমুন। আমি একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝবেন, মজার উদাহরণ। আমি কয়দিন আগে একটা জিনিস কিনছি এক লোকের থেকে, 100 টাকা দাম। বেটায় কইছে 100 টাকা, আমি বলছি 80 টাকা দিবেন। হে কইছে রাজি হইছে। আমি 100 টাকা মালটা আমারে দিছে, 100 টাকার নোট দিছি, এবারে হেবেটা আমারে 20 টাকা দেন, ফেরত দেন। আর আমি বলছি তো 20 টাকা দেন, আপনি কইছেন রাজি হয়েছেন, হেতে দেয় না। তো পরে আমি বললাম 20 টাকাও নেন, 100 টাকা পুরাই নিয়ে যান, মনে রাখেন শুধু এর দূর যে 20 টাকা জুলুম করে নিছে। বুঝেন নাই কথা? আপনি শুধু এর দূর মনে রাখেন, পর হইব, এটি কথা হইব, হাসরের ময়দানে এগুলো কথা হইব, আরো বহুত কথাবার্তা আছে। হাসরের ময়দান তো আর 1-1.5 ঘন্টার না, প্রথম দিনেই 50,000 বছর। একদিন কেউ একদিন করবোটা কি কথাবার্তাই তৈরি। হাসরের ময়দানের একদিন কত? 50,000 বছর। কোরআন শরীফের আয়াতে আল্লাহ বলেন, তাহলে একদিন লাগাইয়া কর্মটা কি? কথা হইব অনেক। হ্যাঁ, কার সময় নিয়ে ফিডা ধীরে ধীরে সুন্দর করে যত্ন করে ফিড, টাঙ্গাইয়া ফিড। কি মনে করছো বান্দা? এজন্য আল্লাহ তাআলা বলে, বান্দার নাফরমান দুনিয়া ভোগ করবে, ঈমান কোনো অসুবিধা নাই। দুনিয়া আমি কুত্তারও ভোগ করাই, জানোয়ারকেও ভোগ করাই। ऐसे रहे या वैसे रहे, वहां देखना फिर कैसे रहे। দুনিয়া এমনে থাকো আর হেমনে থাকো, সুখে কিংবা দুঃখে, হাসি কিংবা কান্নায়, দুনিয়া একভাবে না একভাবে পার হয়েই যায়। দেখার বিষয় হলো ওইখানে কেমন থাকবে। বুঝেন নাই? এটা বুজুর্গদের কথা, আল্লাহওয়ালারা এটা বলে, ऐसे रहे या वैसे रहे, এমনে থাকো বা হেমনে থাকো, দুনিয়া একভাবে থাকাই হবে, কিন্তু ওয়াহা দেখনা ফির कैसे रहे, দেখার বিষয় হলো সেখানে কেমন থাকবে।
আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। তো আল্লাহ তাআলা আমাদেরকে এখানে